পার্ট টাইম এনজয় নিবেদিত কিছু প্রশ্ন। আজকে অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান জায়েদ খান ওরফে ডিগবাজি খান। নিপুণের এত শক্তি কোথায়? তার পিছনে কে আছে? নিজেও জান না উনি কি চায়। তো মেন্টাল সমস্যা আছে বোধহয়। আমি তো সবসময় বলছি বেহায়া নির্লজ্জম একটা মানুষ যে কত নিচে নামতে পারে চেয়ারের জন্য। প্রথমবারও জিতে নাই, সেম কাজ করছে আমার সাথে, জোর করে চালায় গেল। এবারও হারলো, হারার পরে মালা দিল, বলল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। 1.5 মাস পরে 2 মাস পরে মনে হলো না নির্বাচনটা কারচুপি হয়েছে। এরা কিভাবে শিল্পী হলো এবং শিল্পী সত্তা কোথায় এদের মধ্যে? এই জায়গাটাকে অকার্যকর করার চিন্তা ভাবনা, মানে এই যে নোংরামি মন মানসিকতা, আমি অবাক হয়ে গেছি দেখে সকালে নিউজটা দেখে। আপনি কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়ে ডিগবাজি দিয়েছেন, আবার লন্ডনে গিয়েও ডিগবাজি দিবেন। ডিগবাজি নায়ক নাকি সিনেমার নায়ক? কিন্তু আমি সিনেমার নায়ক, কোথাও লিখলে তো চিত্রনায়ক জায়েদ খানই লেখে। আর একদম যে আমি সিনেমার থেকে হারিয়ে গিয়েছি আপনি তো বলতে পারবেন না। আমার তো ঈদেও ছবি রিলিজ আছে। আচ্ছা, শেষ প্রশ্ন, জায়েদ খান বেহায়া নাকি শাহরিয়ার নাজিম জয় বেহায়া? তাহলে এই বেহায়াটার পিটাইতে পারেন? আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন? অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আমি ভাই আমিও তো আর এক বেহায়া, তো যেতে হবে, কিছু করেন না। তাহলে কি আমরা দুজনই বেহায়া? একদম সেম লাইনে আছি, আপনার একটু ফলোয়ার বেশি, আমার একটু কম। এই যে অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং এই মূল্যবান প্রশ্নগুলোর মতামত জানাবেন আমাদের সম্মানিত দর্শকবৃন্দ। আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লেগেছে।